আজকের দিনটা আমার কাছে অনেক বেশি স্পেশাল কারণ আজকে যে দুইটা খাবার বানিয়েছি দুইটা খাবারই খুব পারফেক্টভাবে হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে খুব সকাল সকাল উঠে গিয়েছিলাম আর সকালে ওঠার পরই আম্মু নাস্তা দিল। আর আম্মু বেশ কয়েকদিন ধরেই বলছিল যে ঘরে অনেকগুলো দুধ জমে আছে, আজকে একটু পুডিং বানানোর কথা। তাই ভাবলাম সকাল সকাল উঠে নাস্তা শেষ করেই পুডিং বানাবো। আর আমাদের বাসায় পুডিংটা আমার আম্মু ও ছোট বোন খুব বেশি পছন্দ করে, বাট আমার কাছে অত একটা পছন্দ না। তারপরও আমার কাছে পুডিং বানাতে অনেক ভালো লাগে আর আমার হাতের পুডিংটা অনেক বেশি পারফেক্ট হয়। এখানে হয়তো দুধের পরিমাণটা বোঝা যাচ্ছে না, এখানে বেশ অনেকগুলো দুধ ছিল, 1 কেজি থেকে একটু কম ছিল এখানে। আর এই দুধটাকে আমি খুব ঘন করে জাল করে নেব। একটা জিনিস খুব ভালো করে খেয়াল রাখবেন, পুডিং বা দই বানানোর জন্য যে দুধটা জাল করা হয় এই দুধটা জাল দেওয়ার সময় একদমই সরপড়া যাবে না। এই পুডিংটাতে আমি 4টা ডিম দিয়েছি। ফাইনালি আমার পুডিংটা হয়ে গেছে, আর কোনো ভিডিও নিতে পারিনি। ভিডিও এডিট করার সময় দেখা যায় 2 থেকে 3 মিনিটের ভিতরে সব কিছু দেখিয়ে ফেলি, বাট ভিডিওর বাইরে যতগুলো কাজ করতে হয় ওগুলো ভিডিও মেক করলে অনেক বড় হয়ে যাবে ভিডিওগুলো। আর যেহেতু আমি এক হাতে ভিডিও নিচ্ছি আর আরেক হাত দিয়ে পুডিংটা ভালো করে ডালার চেষ্টা করছি, ফাইনালি আলহামদুলিল্লাহ পুডিংটা একদমই ভাঙেনি আর খুব সুন্দর হয়েছে। যখন কষ্ট করে কিছু বানাতে যায় আর ওইটা যদি প্রপারলি ভালো হয় তাহলে আর এই কষ্টটা থাকে না, অনেক ভালো লাগে। আর পুডিংটা খেতে বেশ মজা হয়েছিল। আমি আপনাদেরকে একটু কেটে দেখাই, এটা অনেক বেশি সফট হয়েছিল। আর আমি যতবারই পুডিং বানাই না কেন পুডিংগুলো খুব বেশি ভালো হয়। এর আগে আমি যতগুলো পুডিং বানিয়েছি পুডিংগুলো দেখতে খুব বেশি সুন্দর হয়েছিল, আর এবারের পুডিংটা দেখতে একটু কম সুন্দর হলেও খেতে কিন্তু বেশ মজা হয়েছিল। পুডিং বানানোর সময় কিছুটা দুধ জাল দেওয়ার সময় বেশি হয়ে গিয়েছিল। ওই দুধগুলো দিয়ে আমি কি করেছি তা একটু পরে বলছি। আর কিছুদিন ধরে যে পরিমাণের গরম পড়ছে, রাতের বেলা আপু এই ডাবটা কেটে দিয়েছিল। আর ডাবের পানির চাইতেও এই ডাবের ভিতরে সাদা অংশগুলো খেতে আমার কাছে বেশ ভালো লাগে। এটা একটু পাতলা হলেই ভালো লাগে, এটা যখন একটু নারিকেলের টাইপের হয়ে যায় তখন একদমই ভালো লাগে না খেতে। যাই হোক, যে দুধগুলো বেশি রয়ে গিয়েছিল তা দিয়ে কি করেছি এখন বলছি। এই মাটির কাপটা ছিল একটা ফিন্নির, লাস্টবার যখন আমরা ফিন্নি খেয়েছিলাম তখন এটা রেখে দিয়েছিলাম। আর যেটুকু দুধ বেশি হয়ে গিয়েছিল ওগুলোকে ভালো করে জাল দিয়ে কিছুটা দই মিশিয়ে এখানে রেখে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ ফার্স্ট টাইম আমি এই দইটা বানিয়েছি, খেতে এত বেশি মজা হয়েছিল। আসলে আমি নিজে বানিয়েছি বলে না, দইটা আসলে অনেক বেশি মজা হয়েছিল। আর যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করেছি তাই বললাম যে অনেক বেশি সুন্দর হয়েছিল দেখতে। আর এটা ছিল একটা চায়ের কাপ, চায়ের কাপেও আমি কিছুটা দুধ রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন যে দইটা কতটা সুন্দর হয়ে বেঁধেছে, এত সুন্দর লাগছিল। আমার তো ইচ্ছে হচ্ছিল দইটা না খেয়ে এভাবেই সাজিয়ে রেখে দেই, বিকজ এতটা সুন্দর লাগছিল দেখতে। আর আমার নিজের হাতে দই বানিয়েছি বলে কথা। পুডিং এর আগে অনেকবার বানিয়েছি, এই দইটা বানানোর সময় আমি একদমই ভয়ে ছিলাম যে এটা পড়বে কিনা, বাট অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।